মুহূর্তে হচ্ছে কাইজারবাগ। আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম লখনৌ রেসিডেন্সিতে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লখনৌ শহরের সব থেকে বড় অ্যাট্রাকশন বড়া ইমামবাড়ার সামনে। আমরা এই মুহূর্তে হচ্ছে কাইজারবাগ। কাইজার হচ্ছে একটা জার্মান শব্দ, আর বাগ মানে হচ্ছে বাগান, যেটা উর্দু শব্দ। জার্মান আর উর্দুর একটা অপূর্ব মিশেল। আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম লখনৌ রেসিডেন্সিতে। এটা হচ্ছে রেসিডেন্সির টিকিট কাউন্টার। টিকিট কেটে ঢুকতে হবে। এই রেসিডেন্সি এন্ট্রি ফি যারা ভারতীয় তাদের জন্য হচ্ছে 25 টাকা, আর যারা ফরেনার্স তাদের জন্য 300 টাকা। এই যে এটা হচ্ছে টিকিটটা। আমরা এইমাত্র প্রবেশ করলাম রেসিডেন্সিতে। যারা এখানে ভিজিট করতে আসবেন তাদের জন্য বলে দিই, এখানে মোবাইল ফোনটা অ্যালাউ করা আছে, কিন্তু কোনো সেলফি স্টিক, মোবাইল স্ট্যান্ড, ক্যামেরা স্ট্যান্ড অ্যালাউড নয়। পাওয়ার ব্যাঙ্ক থাকলে বা কোনো অন্য ইলেকট্রনিক গ্যাজেটস থাকলে সেটাও এখানে জমা করতে হচ্ছে। আমাদের সিকিউরিটি ভাই ব্যাগের মধ্যে সব নিয়ে ব্যাগটা এখানে জমা করে দিয়েছেন। ফেরার পথে আবার ওই ব্যাগটা কালেক্ট করতে হবে। ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের সাক্ষ্য বইছে লখনৌয়ের এই রেসিডেন্সি। 1775 সালে যখন আওয়াধের রাজধানী ফৈজাবাদ থেকে লখনৌতে স্থানান্তরিত করা হয়, তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তি অনুসারে তৎকালীন নবাব সুজাউদ্দৌলা একজন ব্রিটিশ নাগরিককে লখনৌয়ের দরবারে স্থান দেন এবং তারই উদ্যোগে শহরের কেন্দ্রস্থলে ইংরেজদের জন্য একটি আবাসের নির্মাণ করা শুরু হয়, যার নাম দেয়া হয় রেসিডেন্সি লখনৌ। এই রেসিডেন্সি নির্মাণের কাজ শেষ হতে সময় লাগে প্রায় 5 বছর। 1800 সালে নবাব সাদাত আলী খানের শাসনকালে এই ভবন ইংরেজদের বসবাসের জন্য ব্যবহার করা শুরু হয় এবং ব্রিটিশ আর্মির ক্যাপ্টেন জন বেইলির সম্মানার্থে এই রেসিডেন্সির প্রধান প্রবেশদ্বারটি তৈরি করা হয়, যার নাম দেওয়া হয় বেইলি গেট। সালের 29শে মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সেনা ছাউনিতে 34 নম্বর বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির এক বীর সৈনিক মঙ্গল পাণ্ডে উস্কে দিলেন এক বিদ্রোহের স্ফুলিঙ্গ। আক্রমণ করে বসলেন অত্যাচারী 2 ব্রিটিশ সেনা আধিকারিককে। ক্রমে সেই বিদ্রোহের স্ফুলিঙ্গ দাবানল হয়ে মহাবিদ্রোহ রূপে ছড়িয়ে পড়ল উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল এবং দিল্লিতে, যখন 10ই মে উত্তরপ্রদেশের মিরাট সেনা ছাউনি সমবেতভাবে গর্জে উঠল ইংরেজ রাজ শাসনের বিরুদ্ধে। লখনৌ রেসিডেন্সিতে ইংরেজদের সেই নিরাপদ আশ্রয়স্থলের সুখী ঠিকানায় এসে পড়ে সেই মহাবিদ্রোহের আঁচ। 30শে মে থেকে 27শে নভেম্বর লখনৌতে ছড়িয়ে পড়ে সেই আগুন। আওয়াধের নির্বাসিত নবাব ওয়াজেদ আলী শাহের বীরাঙ্গনা বেগম হজরত মহল, তাদের পুত্র বীরজিশ কদ্র, বরকত আহমেদ ও আহমেদুল্লাহ শাহের নেতৃত্বাধীন ক্ষিপ্ত সিপাহীরা ব্রিটিশ রেসিডেন্সিতে থাকা ইংরেজদের উপর হানে সশস্ত্র আক্রমণ। কামানের গোলা এবং বন্দুকের গুলিতে এফোর হয়ে গিয়েছিল রেসিডেন্সির দেওয়াল। সিপাহীদের ছোড়া গুলি এবং কামানের গোলায় মৃত্যু হয় হেনরি লরেন্স এবং সুজানা পামার নামে ব্রিটিশ রেসিডেন্টের। প্রাণ ভয়ে ব্রিটিশ আবাসিকরা বাধ্য হয় রেসিডেন্সি ছেড়ে পালাতে। 1920 সালে এই রেসিডেন্সি প্রথম সংস্করণ করার কাজ শুরু হয়।
বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। গোমতী নদীর দক্ষিণ তীরে ৩৩ একর জায়গা জুড়ে গড়ে ওঠা রেসিডেন্সির মূল ভবন ছাড়াও রয়েছে শিপ হাউস, ডক্টর ফেয়ারিজ হাউস, দ্য ট্রেজারি হাউস, বেগম কুঠি, মসজিদ ও ব্রিগেড মেস। এই রেসিডেন্সির মূল ভবনের সাথে রয়েছে একটি মডেল রুম, যেটিতে বর্তমানে একটি মিউজিয়াম আছে, যাতে পুরো রেসিডেন্সির একটি মডেল রাখা আছে এবং বিভিন্ন সময়ে নবাবদের পূর্ণাঙ্গ প্রতিকৃতি সাজানো রয়েছে। এই মডেল রুমটিও সিপাহীদের ছোড়া গোলায় ক্ষতিগ্রস্ত হয়, যার কিছু চিহ্ন এখনো দেখতে পাওয়া যায়। এই পুরো রেসিডেন্সিতে পাশ্চাত্য স্থাপত্যের সাথে রাজপুত ও আওয়াধ শৈলীর এক অপূর্ব মিশ্রণ চোখে পড়ে। বেইলি গার্ড গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে প্রথম যে স্ট্রাকচারটি চোখে পড়ে সেটি হলো ট্রেজারি বিল্ডিং। রাজপুত এবং আওয়াধ শৈলীতে 1851 সালে নির্মিত এই ভবনে আবহাওয়া প্রতিরোধকারী ডিহাইড্রেটেড চুনাপাথর, মার্বেলের গুঁড়ো ও আঠা দিয়ে তৈরি স্টাকো ওয়ার্ক প্লাস্টারের কাজ দেখতে পাওয়া যায়, যা এই ভবনকে প্রতিকূল আবহাওয়া থেকে বাঁচিয়ে রেখেছে। সিপাহী বিদ্রোহের সময় এই বিল্ডিংয়ে এনফিল্ড রাইফেলের গুলি তৈরি করা হতো। এই বিল্ডিংয়ের দেওয়ালে শ্বেতপাথরের ফলকে বিখ্যাত 13th বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি বা গরুড় পল্টনের অসম সাহসী 52 জন সৈনিকের নাম খোদাই করা আছে। এই পুরো রেসিডেন্সির সম্ভবত সবথেকে রাজকীয় অংশ ছিল এই ব্যাংকুয়েট হল। নবাব দ্বিতীয় সাদত আলী খান নির্মিত এই ব্যাংকুয়েট, উর্দুতে যাকে বলা হতো দাওয়াতখানা, সাজানো ছিল দামি আসবাবপত্র এবং মূল্যবান ঝাড়বাতি দিয়ে। এই দোতলা ভবনটির শুধু নিচের অংশটাই এখন দেখা যায়, যার মধ্যে আছে বেশ কিছু রাজপুত আর্চিং এবং কারুকার্য।
ব্যাংকুয়েট হল থেকে বেরিয়ে রাস্তার অন্য প্রান্তে দেখতে পাওয়া যায় ডক্টর ফেইরারের আবাস। এই ডক্টর ফেইরারকে ভারতবাসীরা মনে রেখেছিলেন সর্পাঘাতের চিকিৎসায় তার অবদানের জন্য। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় এই বাড়িটিকে একটি হাসপাতালে পরিণত করা হয়। এই বাড়ির নিচে ছিল একটি গুপ্ত কক্ষ, যাকে উর্দুতে বলা হয় তহখানা। বন্দুকের গুলি এবং কামানের গোলা থেকে বাঁচাতে সেখানে বাচ্চা এবং মহিলাদের আশ্রয় দেওয়া হয়েছিল। রেসিডেন্সি বিল্ডিং এর এই অংশেই হচ্ছে রেসিডেন্সির মিউজিয়াম। এই মিউজিয়াম দেখার জন্য আলাদা করে কোনো প্রবেশ মূল্য লাগে না। মেন গেটে যে টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়েছে তার মধ্যেই এই মিউজিয়ামের ফিজও ধরা আছে। প্রেসিডেন্সি দেখে আমরা এগিয়ে চললাম হুসাইনাবাদের দিকে, যেখানে আছে লখনৌর সব থেকে বড় অ্যাট্রাকশন বাড়া ইমামবাড়া।
भैया 5 बुलेट घुमा लाएंगे आपको। ये बड़ा इमामबाड़ा भूल भुलैया अवध के चौथे नवाब आसिफउद्दौला बहादुर जी ने बनाया। आगे में आपका रूमी गेट, घंटाघर टावर, शाही तालाब, सतखंडा, पिक्चर गैली, चिकनकारी के लिए ये सारा घुमा के इमामबाड़ा भूल गया जब लाएंगे तब 100 रुपये लेंगे। रूमी दरवाज़ा है, ये नवाब आसिफउद्दौला ने 1784 में बनवाया था। इसमें 2 चीज़ें बनवाई थी, एक चीज़ खाने वाली, एक चीज़ पहनने वाली। खाने वाली गेट के ऊपर लंबी लंबी डंडियाँ जो दिख रही हैं फूल बनी, ये लौंग का डिज़ाइन बना हुआ है। अंदर की साइड पर घुमा हुआ जो बॉर्डर बना हुआ है, इस पर फूल बूटे बने हैं। ये चिकन की कुर्ती का गला बना हुआ है, जो नवाब आसिफउद्दौला भी पहनते हैं, उनकी बेगम लोग चिकन की कुर्तियाँ पहनती थी, उसका डिज़ाइन बना हुआ है। इधर से ये 1 मंजिल दिख रहा है। हाँ, उधर से 4 मंजिल दिखेगा। हाँ। এইটার যদি স্টিল ফটো নেওয়া হয়, স্টিল ফটো নেওয়ার পরে এটাকে যদি উল্টো করে ফটোটাকে দেখা হয়, তাহলে কুর্তিতে যে চিকনকারির কাজ করা হয় লখনৌতে, সেইটার পুরো ডিজাইনটা বোঝা যাবে। রিমি দরওয়াজার সামনে থেকে আমরা এখন যাচ্ছি ক্লক টাওয়ার, শাহী তালাও দেখতে। আর ওখানে পিকচার গ্যালারি আছে, সেখান থেকে টিকিট কাটতে হবে। সেই টিকিটের মধ্যেই গাইডস ইনক্লুডেড আছে ভুল ভুলাইয়া দেখার জন্য। এটা হচ্ছে লখনৌর বিখ্যাত ক্লক টাওয়ার। আর এখানে নবাবের ফটো গ্যালারি আছে এই বিল্ডিংটাই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লখনৌ শহরের সবথেকে বড় অ্যাট্রাকশন বড়া ইমামবাড়ার সামনে। সতেরোশো সালে নির্মিত বাড়া ইমামবাড়ার ভেতরে কি আছে এবং সেই রহস্যময় ভুল ভুলাইয়াই বা কি, সেটা জানতে অপেক্ষা করতে হবে আরো একটি পর্বের জন্য। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসব সেই পর্ব নিয়ে। দ্য ভয়েজার্স চ্যারিয়েটের লখনৌ সিরিজের এই পর্বটি
যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আশা করছি আবার দেখা হবে পরবর্তী পর্বে একই রকম রোমাঞ্চকর অনুভূতি নিয়ে। ধন্যবাদ দর্শক বন্ধুরা।